যা কথা না বেরিয়ে আমাদের মূল সবেগে চলে যাই। আজকে সোয়াদ থেকে শুরু হবে। সোয়াদের মাখরাজ হচ্ছে সোয়াদের উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার আগার সামনে নিচে দুধের পেট ও আগার সাথে লাগাইয়ে সদ 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 সিরাতাল্লাযীনা সির হালকা মোটা হবে, নিচের দিকে নামবে সির সদ সদ। তারপর হচ্ছে দোয়াদ। দোয়াদের মাখরাজ হচ্ছে দোয়াদ উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা উপরে মারি জাতীয় গোড়ার সঙ্গে লাগে, অর্থাৎ জিহ্বার গোড়া এর বরাবর উপরে যে আমরা যে দাঁতগুলো দিয়ে চাবিয়ে ভাত খাই, এই দাঁতগুলো আর কি এগুলো মারি দাঁত বলে। দোয়াদ দোয়াদ গায়রিল মাগদুবি, আমরা পড়ি মাগদুবি, দাল পড়ি। যখন দোয়াদের জায়গায় দাল পড়বো তখন নামাজের মধ্যে লাহানের ঝুলি চলে আসবে, তখন নামাজ ভেঙে যাবে। অবশ্যই আমাদের হরফগুলো সঠিকভাবে পড়তে হবে। ضاد ضاد مغضوب ولا الضالين ضاد ডি দু দ ডি দু। ইনশাল্লাহ আপনারা ট্রাই করবেন। তারপর হচ্ছে তর মাখরাজ হচ্ছে ত হরফের উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের দাঁতের গোড়ার সাথে লাগাইয়া ত ত প্রথম দিনে বলছিলাম ত দাল তা ত দাল তা, তিনটা হরফের মাখরাজ উচ্চারণের স্থান এক জায়গা থেকে জিহ্বার আগা সামনের উপরে দাঁতের গোড়ার সাথে লাগাইয়া ত ত ত ত। তারপর হচ্ছে আমি প্রথম দিনে বলেছিলাম জ দাল সা ত দাল তা, উচ্চারণের স্থানগুলো একই। জ দাল সা এর মাখরাজ অত উচ্চারণের স্থান এক জায়গা থেকে হয় জিহ্বার আগা সামনে উপরে দুই দাঁতের আগার সাথে লাগাইয়া জিহ্বার সামনে হালকা বাহির করে এই উপরের দাঁতগুলোর সাথে লাগাইলে উচ্চারণ সঠিক হয়ে যাবে। র র জাল সা র র র, ঠিক আছে। র মিনাল যালিমিন যালিমিন, আমরা জলিমিন পরে জলে যার মতো উচ্চারণ হয়ে যায়, নরম হবে এবং পাতলা হবে। জিহ্বার আগা সামনে উপরে দুই আগার সঙ্গে লাগে র র। প্রথম থেকে সবগুলো হরফ উচ্চারণগুলো আবার পড়তেছি। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র